10-12 দিন সময় দিচ্ছি, ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। এমন হুঙ্কারের পরও যখন দমানো যায়নি রাশিয়াকে, তখন চাপ বাড়াতে সাবমেরিন মোতায়েনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাতেও যেন কোনো ভ্রুক্ষেপ নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ট্রাম্পের হুঙ্কার ও হম্বিতম্বির বদলে তিনি বরং বেছে নিয়েছেন ভিন্ন এক কৌশল, যে কৌশলে শক্ত বার্তা পাবে পশ্চিমা শক্তি। আর সেই ভাবনা থেকেই এবার মার্কিন মিত্র জাপান সাগরে চীনের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। 2012 সালের পর থেকেই প্রায় নিয়মিত যৌথ সমুদ্র মহড়া করে আসছে চীন রাশিয়া। সবশেষ গত বছর এ মহড়া অনুষ্ঠিত হয়েছিল চীনের দক্ষিণ উপকূলে। আর এবারের 3 দিনব্যাপী এ যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে জাপান সাগরে রাশিয়ার ভ্লাদিভস্তক বন্দরের জলসীমায়। বেইজিংয়ের সঙ্গে মস্কোর সম্পর্ক এখন কতটা ঘনিষ্ঠ জাপান সাগরে দুদেশের যৌথ এ নৌ মহড়া যেন তারই উদাহরণ। এই মহড়া আগামীতে আরও শক্তিশালী করবে দুদেশের অংশীদারিত্বকে, বৈশ্বিক রাজনীতিতে শক্ত বার্তা দেবে যুক্তরাষ্ট্রকে। এই বার্তার মূল কথাগুলো হবে রাশিয়াকে দমানো যাবে না, তাদের পাশে আছে বেইজিং। অবশ্য এর প্রমাণ মেলে মস্কোর অর্থনীতির দিকে তাকালেও। একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েও পশ্চিমারা টলাতে পারছে না রাশিয়াকে। এর নেপথ্যে রয়েছে বেইজিংয়ের অবদান। চীন রাশিয়ার এবারের মহড়াটি হচ্ছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে রাশিয়াকে, আর সবশেষ সাবমেরিন মোতায়েনের হুমকি দিয়েছে ট্রাম্প। বিপরীতে পাল্টা হুমকি না দিলেও এবারের মহড়ায় সাবমেরিনকেই বেশি গুরুত্ব দিচ্ছে মস্কো। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি অনুযায়ী 3 দিনব্যাপী এ মহড়ায় উভয় দেশ সাবমেরিন উদ্ধার, সাবমেরিন বিধ্বংসী যৌথ সাবমেরিন, বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অভিযান এবং পরিচালনা করবে সামুদ্রিক যুদ্ধ। আর এই অভিযানে রাশিয়ান জাহাজের পাশাপাশি গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী শাওফিক্সিং এবং উরুমকু সহ 4টি চীনা জাহাজ অংশগ্রহণ করবে মহড়ায়। আর এই মহড়া শেষ হলে প্রশান্ত মহাসাগরের প্রান্তিক জলসীমায় নৌ টহল পরিচালনা করবে দুদেশ। জাপান সাগরে রাশিয়ার সঙ্গে চীনের যৌথ মহড়া ভালোভাবে দেখছে না জাপান। এ ব্যাপারে তাদের নিরাপত্তা উদ্বেগ জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও মস্কো বলছে মহড়াটি প্রতিরক্ষামূলক প্রকৃতির এবং অন্য দেশের বিরুদ্ধে নয়।